তো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরেকটি সমস্যার কথা নিয়ে এলাম। ইঞ্জিনের কীরকম সমস্যা হয়, কারণ আমার এই মুহূর্তে একটা মেসেঞ্জারে কল এসেছিল অদূর ওপার বাংলা থেকে, যে তার ইঞ্জিন সেট করতে কীরকম সমস্যা হয়েছে। তো সেটি সম্ভবত 25 HP মেশিন বলে আমাকে জানিয়েছে। তো সেখানে সমস্যা হয়েছে, যখন ইঞ্জিনটি স্টার্ট হওয়ার পরে এর সাইলেন্সার মানে যেদিক দিয়ে ধোঁয়া বার হবে সেদিক দিয়ে মোবিল বের হয়। তো এর কি কারণে এটা হতে পারে, তো দর্শক বন্ধুরা আপনাদের ভালোভাবে জানিয়ে রাখি। দেখতে পাচ্ছেন এখানে একটা মার্কিং দেখা যাচ্ছে। তো খোলানোর সময় আমাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে এই মার্কিংটি উপর দিকে ছিল কিংবা নিচ দিকে ছিল, কারণ এই মার্কিংটি যদি সঠিকভাবে না বসে, তো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যখন পিস্টনটি সিলিন্ডারের মধ্যে এরকম বসবে, তখন সব ইঞ্জিনে হবে না, কিন্তু কোনো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং কিছু মেজারমেন্টের কারণে হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে কিন্তু আপনারা কখনোই সেটাকে কন্ট্রোল করতে পারবেন না। তো চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন এখানে সামান্য কিন্তু অলরেডি একটু গ্যাপ রাখতে হয়, কারণ ইজিলি এরকম যাওয়া আসা করার জন্য। সেই গ্যাপটি কী হবে, একদিকে পুরো সেটে যাবে এবং অন্যদিকে গ্যাপটার পরিমাণটা বেশি হবে। ইঞ্জিনের ক্ষেত্রে এটাকে থাউয়ে হিসাব করা হয়। থাউ একটা শব্দ, সেটা হলো যেটাকে মাইক্রোমিটারের সাহায্যে মাপতে হয়। 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগকে বলা হয় 1 থাউ বা 1 থাউ। 2 ভাগকে বলা হয় 2 থাউ বা 2 থাউ। তো সেরকম 8 থাউ পর্যন্ত একটা গ্যাপ থাকে। 1 ইঞ্চির 1000 ভাগের 8 ভাগ, সেই গ্যাপটা কিন্তু চারিদিকে সমান হতে হবে। এবার যদি সমান না হয়ে পিস্টন একদিকে সেটে গেল আর একদিকে গ্যাপিং বেশি হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু রিংগুলো সঠিকভাবে বসবে না। সেক্ষেত্রে রিং যে আছে আমাদের পিস্টন রিং, এই যে দেখতে পাচ্ছেন পিস্টন রিংও কিন্তু একটু সাইড হয়ে যাবে বা টাল হয়ে যাবে। আর সেক্ষেত্রে যখন ইঞ্জিন স্টার্ট হবে, যেহেতু ইঞ্জিনটি পুরো স্পিডে থাকে, যার রেগুলেশন পার মিনিট অর্থাৎ RPM থাকে 2800, 3200, 2600, অর্থাৎ 1 মিনিটে সে 3200 বার বা 2600 বার 2600 বার ঘুরতে সক্ষম 1 মিনিটেই। তাহলে সেকেন্ডে কত ভাগ ঘুরতেছে বুঝতেই পারছেন। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের যে লুব্রিকেশন অয়েল অর্থাৎ মোবিলটা আছে, মোবিলটা সিটকে এই লাইনারের গায়ে অর্থাৎ সিলিন্ডারের গায়ে দিয়ে দেবে, আর সেটাই কিন্তু ওই গ্যাপের মাধ্যমে পিস্টন যাওয়া আসা। পিস্টনটি যখন এরকম আপ অ্যান্ড ডাউন করবে, তখন কিন্তু সেই লুব্রিকেশন অয়েল অর্থাৎ মোবিল কিন্তু সামনের দিকে চলে যাবে এবং হেডে প্রজ্বলিত হতে শুরু করবে। যদি পরিমাণটা বেশি হয়, হেডে প্রজ্বলিত না হয়, তাহলে কিন্তু সাইলেন্সার দিয়ে কাঁচা মোবিলেই বের হওয়া শুরু হয়ে যাবে। তো এই সমস্যার সমাধান করতে গেলে, এরকম যদি সমস্যা হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু কানেক্টিং রডটি যদি এরকম সেট করা থাকে, তো সেটাকে এভাবে ঘুরিয়ে সেট করে অবশ্যই একবার দেখে নেবেন। অথবা রিংগুলোকে ঠিক রিংয়ের যে মুখগুলো আছে সেগুলো সবই একই দিকে পড়ে গেছে কিনা সেটা দেখে নেবেন অবশ্যই। কারণ যেহেতু এই সমস্যাটার কথা আমার কাছে এক্ষুনি ফোন এসেছিল, যেহেতু আমি বিভিন্ন ইঞ্জিন বা বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে ভিডিও নিয়ে উপস্থাপন করি, সে কারণেই কলটি এসেছিল। আর সে কারণেই সেটা আমি তাকে প্রকাশ্য ভিডিও কলে বলানোর পর আপনাদের মাঝে উপস্থাপন করতে নিয়ে আসলাম। বন্ধুরা, যদি অবশ্যই আপনাদের মনে হয় যে আমি আপনাদেরকে নিট অ্যান্ড ক্লিনভাবে বোঝানোর চেষ্টা করে থাকি, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন আপনাদের কোনো মতামত বা আপনারা কিছু জানতে চান কি না, সে বিষয়ে আমি ভিডিও বানাবার অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই বন্ধুরা, ভাঙা ঘর ভাঙা গরিব দিকে অবহেলা করবেন না, কারণ হয়তো আমি অর্থনৈতিকভাবে গরিব হতে পারি, কিন্তু আপনাদেরকে শেখানোর আমার আপ্রাণ সৎ চেষ্টা এবং সৎ উদ্দেশ্য 100% রয়েছে। তাই আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করব, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আমাদের দেশ কৃষি প্রধান দেশ। অবশ্যই সকলের ঘরে কৃষি যন্ত্রপাতি রয়েছে, তারা যাতে তাৎক্ষণিক সমাধানগুলো নিজেরাই করতে পারে
সে বিষয়ে আমি আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করে থাকি এবং থাকব। ধন্যবাদ।